السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تبارك وتعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে দুনিয়াবী সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে তিনার মহান বড় হুকুম আদায়ের লক্ষ্যে পবিত্র ঘর মসজিদে আসার সুযোগ দান করেছেন। এজন্য সকালে দিল থেকে শুকরিয়া দেন, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করি দরুদ সালাম আবার জানাই আকাইন আমাদের তাজদারে মদিনা দুলালে আমিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে শাবান মাসের 28তম তারিখ। আগামীকাল সম্ভবত রমজান মাসের চাঁদ উদিত হবে। রমজানের চাঁদ যখন আকাশে উদিত হয়, আগে আমরা খুব আনন্দ করতাম চাঁদ দেখার জন্য। চাঁদ দেখার জন্য সব গ্রামের লোকজন সব এক জায়গায় জমা হয়ে যেত। আজকে চাঁদ উঠবে, আকাশে চাঁদ দেখা যাবে, এর একটা আনন্দ অন্যরকম।
আসলে আনন্দ হওয়ারই কথা, ভালো লাগারই কথা। কারণ যে মাস আমাদের সামনে আসতেছে বা যে চাঁদ দেখার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি, এটা তো যেন তেন চাঁদ নয়। এই চাঁদ হলো পবিত্র মাহে রমজানের চাঁদ। যারা ঈমানদার, যারা মুমিন, তারা আমলের জন্য কোন সিজন যখন সামনে আসে বা দিনের কোনো কাজ সামনে আসে, তখন ঈমানদার যারা, এরা অবশ্যই আনন্দিত হয়, খুশি হয়। আর যারা মুনাফিক, এদের যদিও উপরে উপরে খুশি দেখা যায়, ভিতরে ভিতরে এরা খুব কষ্ট থাকে। যারা মুনাফিক, এরা প্রকৃত খুশি হয় না, এদের জন্য এটা কষ্টকর, কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। তো এই জন্য রমজানের চাঁদ যখন আমাদের সামনে, তখন অবশ্যই আমাদের উচিত সেই চাঁদকে দেখার জন্য প্রস্তুতি নেওয়া। এটা রাসূলের সুন্নাহ, চাঁদকে দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই চাঁদ দেখা আমাদের থেকে উঠে গেছে, চাঁদ আর আমরা দেখি না। সব আমরা শুধু মোবাইল, ফেসবুকের অপেক্ষায় থাকি, তখন খবর আসবে চাঁদ দেখা গেছে। এই ফেসবুকের অপেক্ষায় থাকতে থাকতে আমাদের এই সুন্নাহটা আমাদের থেকে বিদায় নিয়েছে। এটা যে একটা রাসূলের সুন্নাহ, চাঁদ দেখা, এটা আমাদের থেকে বিদায় নিয়েছে। তো অবশ্যই আমরা এই সুন্নাহকে জিন্দা করবো ইনশাআল্লাহ। পারা যাবে? তাহলে অবশ্যই আগামীকাল, যেহেতু চাঁদ ওঠার সম্ভাবনা আছে 29শে শাবান, আগামীকাল, সুতরাং আমরা এমন একটি জায়গা নির্ধারণ করে নিব যেখানে গেলে চাঁদ ওঠার স্থান স্পষ্ট বোঝা যায়, পরিষ্কার বোঝা যায়। এরকম একটা জায়গা আমরা নির্ধারণ করে নিব। হতে পারে আমরা যারা এই মসজিদে আছি, মসজিদের ছাদের উপর গেলেও আমরা দেখতে পারবো। এরকম একটা জায়গা নির্ধারণ করব যেখানে গেলে আমরা চাঁদ দেখতে পারবো। অবশ্যই আমরা এই চাঁদটা দেখার চেষ্টা করব। আবার অনেক সময় দেখা যায় চাঁদ যখন দেখা গেল না, সুতরাং আগামীকাল তো আর দেখার প্রয়োজন নাই, নিশ্চিত। কারণ 30 তারিখ আসলে আর দেখার প্রয়োজন হয় না, চাঁদ নিশ্চিত। এইটা ভেবে আমরা ওই 30 তারিখে আর চাঁদ দেখি না, এটাও ভুল। 30 তারিখেও আমরা 29 তারিখে দেখতে না পারলে 30 তারিখেও আমরা চাঁদ দেখব। চাঁদ দেখাটা সুন্নাহ, রাসূলের সুন্নাহ। অবশ্যই আমরা এই সুন্নাহ আদায় করবো ইনশাআল্লাহ। তো যেহেতু রমজান মাসের অপেক্ষায় আমরা দিন গুনতেছিলাম, গুনতে গুনতে শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি। আর মাত্র মাঝখানে 1 থেকে 2 দিন সময়। তো এই রমজান মাস, এই মাসটা আমাদের জন্য অফুরন্ত রহমত, মাগফিরাত, নাজাতের একটি মাস। এই মাসে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অফুরন্ত কল্যাণ নিহিত রাখছেন। এই পবিত্র মাহে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অফুরন্ত কল্যাণ নিহিত রাখছেন। কি পরিমাণের কল্যাণ, এইটা বুঝাইতে গিয়ে একটা দৃষ্টান্ত পেশ করেছেন মুজাদ্দিদ আল-কিসানি রাহমাতুল্লাহি আলাইহি। উদাহরণটা দিয়েছেন বিশাল একটা সমুদ্র। এই সমুদ্রের মধ্যে যখন আমার হাতের আঙ্গুলটাকে ডুবাইব,
ডুবানোর পরে সেখান থেকে উঠালে আঙ্গুলের মাথায় যে 1 ফোঁটা পানি ওঠে, এইভাবে আমি 11 বার সমুদ্রে আমার হাতটা ডুবাইলাম, 11 বার উঠাইলাম। 11 ফোঁটা পানি যে উঠছে, এই 11 ফোঁটা পানিকে 11 মাসের সঙ্গে তুলনা করছে। আর পুরা সমুদ্র যেটা থাকলো, এই পুরা সমুদ্রকে মাহে রমজানের সঙ্গে তুলনা করেছেন। সুবহানাল্লাহ। পুরা রমজান মাস পুরো একটা সমুদ্র, আর বাকি 11টি মাস 11 ফুটের সমান। তো এই যে পুরো একটা সমুদ্র সমতুল্য হলো রমজান মাস, তাহলে চিন্তা করুন এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে কি পরিমাণের কল্যাণ দিয়ে থাকেন। এজন্য এটা রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই রহমত, মাগফিরাত আর নাজাতের দোহাই দিয়ে আমরা আরেকটা সুযোগ খুঁজে থাকি, সেটা হলো যে যেহেতু রহমতের মাস, যেহেতু কল্যাণের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, তাহলে অবশ্যই আমি এই মাসে ক্ষমা পাবো, মাফ পাবো। মাফ তো আমি অবশ্যই পাবো, যেহেতু মাগফিরাতের মাস। এই যে আমাদের একটা দৃষ্টিভঙ্গি, চিন্তা চেতনা, এই চিন্তা চেতনা আমাদের ভুল নয়। আমাদের যে চিন্তা চেতনা এই মাসে আমরা মাপ পাবো, এই চেতনা ভুল নয়, তবে পরিপূর্ণ হয় না। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে অবশ্যই মাফ করবেন, অবশ্যই ক্ষমা করবেন, তবে শর্ত রয়েছে। শর্তের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে মাফ করবেন, ক্ষমা করবেন, নাজাত দিয়ে থাকবেন। সেই শর্ত হলো ইজা তানাবাল কাবায়রা। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে মাফ করবেন, শর্ত হলো এই মাসকে কবিরা গুনাহ থেকে মুক্ত রাখতে হবে। এই মাসকে যদি আমরা কবিরা গুনাহ থেকে মুক্ত রাখতে পারি, তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন, ক্ষমা করবেন। আর যদি কবিরা গুনাহের মধ্যে হাবুডুবু খাইতেছি আর আশা নিয়ে বসে আছি যে আল্লাহ আমাকে অবশ্যই মাফ করবেন, যেহেতু মাগফিরাতের মাস, যেহেতু এটা নাজাতের মাস, সুতরাং অবশ্যই আল্লাহ আমাকে মাফ করবেন, এই আশা নিয়ে আসি আর কবিরা গুনাহের মধ্যে জড়িত আছি, তাহলে আমার গুনাহ মাফ করার জন্য, আমাকে ক্ষমা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেডি হয়ে আছেন, তবে শর্ত দিয়েছেন। শর্ত হলো কবিরা গুনাহ সমূহ থেকে আমাকে বিরত থাকতে হবে, কবিরা গুনাহ থেকে আমাকে দূরে থাকতে হবে। যদি আমি কবিরা গুনাহ থেকে আমি নিজেকে রক্ষা করতে পারি, দূরে রাখতে পারি, এই মাসটিকে আমি রক্ষা করতে পারি, তাহলেই প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী আমি আল্লাহর কাছে মাফ পাবো, ক্ষমা পাবো। অথচ আমরা বড় আশা করে বসে আছি। আবার কারো কারো আমাদের চিন্তাধারা এমন নোংরা চিন্তাধারা, এমন চিন্তাধারা, যেহেতু আল্লাহ এই মাসে মাফ করবেনই, মাফ করারই মাস, সুতরাং আমরা যতগুলো আকাম টুকাম করার আছে এই মাস আসার আগে আমরা করে নিই। অনেকের চিন্তাধারা এরকম নোংরা যে মাস যেহেতু সামনে আসতেছে, কল্যাণের মাস, ক্ষমা পাওয়ার মাস, মাগফিরাতের মাস, সুতরাং মাপ তো পেয়েই যাব। এই মাপ পাওয়ার আগে যতটুকু পারি আমি
আমার আকাম কুকাম যা আছে বদকাম সব ছাড়ে নেই, এরপরে এই মাসে আসলে আল্লাহর কাছে আমি মাফ পাবো, ক্ষমা চাইলেই মাফ পাবো। এইরকম কিছু আমাদের চিন্তাধারার লোকও সমাজের মধ্যে আছে। এরকম নোংরা চিন্তা ভাবনা থেকে, নোংরা চিন্তাধারা থেকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন। এবং এই সামনে যে মাহে রমজান আসতেছে, এই রমজান মাসে যে আল্লাহ আমাদেরকে মাফ করবেন, মাফ করার জন্য যে শর্ত দিয়েছেন, সেই শর্ত হলো গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানে কবিরা গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো সঠিকভাবে বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।